হ্যালো এভরিওয়ান। আজকে এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে কী করে এমপ্লয়ি অথবা ওয়ার্কারদের ইম্পোর্ট করা হয়। তাহলে প্রথমেই এমপ্লয়ি ওয়ার্কার মেনু থেকে অ্যাড নিউতে গিয়ে এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন ম্যানুয়ালি এক একজন করে, অথবা লিস্টে গিয়ে এখানে বাটন পাচ্ছেন ইম্পোর্ট ইন বাল্ক বলে, এটাতে ক্লিক করলে আপনারা ইম্পোর্ট করার যে ফর্ম পেজটায় সেটায় পৌঁছে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড স্যাম্পল ইম্পোর্ট ফাইল করতে পারেন এবং অবশ্যই ইম্পোর্ট করার আগে ইম্পোর্ট ইনস্ট্রাকশন খুব ভালো মতো করে পড়ে বুঝে নেবেন। আমি ইম্পোর্ট ইনস্ট্রাকশনটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে ফিল্ডটা থাকে সেটা হচ্ছে নেম। এখানে যেরকম ফিল্ডটা দেওয়া রয়েছে সেরকম ফিল্ডগুলোই থাকবে এই পর্যন্ত। আপনারা স্যাম্পলটা ডাউনলোড করলে অবশ্যই পেয়ে যাবেন। আমি স্যাম্পলটা ডাউনলোড করে পরে দেখাচ্ছি। তো যথারীতি এখানে নেমের এমপ্লয়ি অথবা ওয়ার্কারের নেম, জেন্ডার মেল ফিমেল অথবা আদার্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনাকে লিখতে হবে। ডেট অফ বার্থের ফরম্যাটটা হবে হচ্ছে DDMMYY, পুরোটা এরকমভাবে, প্রথমে ডেট, তারপর অবলিক, তারপর মান্থ, তারপর অবলিক, তারপর পুরো সালটা সেটা। অ্যাড্রেসে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার 10 ডিজিট, আধার নাম্বারে 12 ডিজিটের আধার নাম্বার। ডিপার্টমেন্ট, এবার ডিপার্টমেন্ট কী করে আপনারা নেবেন, এখানে বলা রয়েছে দেখুন, ডিপার্টমেন্ট অথবা সেকশন নেমটা যে ডিপার্টমেন্ট অথবা সেকশন রয়েছে সেখান থেকেই আপনাদের কপি করে পেস্ট করতে হবে, অথবা লিখেও দিতে পারেন। তাহলে ডিপার্টমেন্ট অথবা এমপ্লয়ি নেম আমরা কোথায় পাবো? দেখুন এখানে ডিপার্টমেন্ট মেনু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ডিপার্টমেন্ট মেনুতে গেলেই এখানে ডিপার্টমেন্ট নেমগুলো আপনারা এখান থেকে কপি করে তুলে নিতে পারেন। তেমনি ডেজিগনেশনও তাই, ডেজিগনেশন মেনু থেকে আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। তেমনি এমপ্লয়ি টাইপটাও এখান থেকে কপি করে নিতে পারবেন লিস্টে গিয়ে। জয়নিং ডেটটাও ডেট অফ বার্থের যেরকম ফরম্যাট বললাম সেরকম, DDMMYY, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। এই যে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটেই আপনারা লিখবেন। অ্যাটেন্ডেন্স টাইপটাও আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। অ্যাটেন্ডেন্স টাইপ মেনুতে গিয়ে এখান থেকে কপি করে তুলবেন। রিপোর্টিং টু ডেজিগনেশন কখন লাগে সেটা আপনারা কোথায় পাবেন দেখুন। আগে এটা আপনাদের একটুখানি বুঝতে হবে। আমরা যখন অ্যাড নিউ ফর্মে, দেখুন যে কোনো এমপ্লয়ি অথবা ওয়ার্কার যখন আমরা অ্যাড করব, তার অ্যাটেন্ডেন্স টাইপ যদি অফিস অ্যান্ড ফিল্ড বেসড পার্সোনেল হয় তখন রিপোর্টিং টু লাগছে, অথবা ফিল্ড ওয়ার্কফোর্স অ্যান্ড কনজারভেন্সি পার্সোনেল হয় তখন রিপোর্টিং টুটা লাগছে। আপনারা রিপোর্টিং টুটা চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, অথবা যাদের প্রয়োজন তাদের রিপোর্টিং টু এই রোলটা আপনারা দিয়ে দেবেন, যে ডেজিগনেশনটা এই ডেজিগনেশন মেনু থেকে কপি করে। এখানে বাদবাকি সমস্ত কিছু আপনাদের দিয়ে দেওয়া রয়েছে টোটাল ডিটেলসে, কি করতে হবে কি না করতে হবে। তো যথারীতি আমি এখন ইনপুট ফাইলটা, যে স্যাম্পল ইনপুট ফাইলটা, সেটাকে ডাউনলোড করে দেখাচ্ছি। ক্লিক করলে আপনাদের বলবে যে ডাউনলোড করতে চাচ্ছেন কি না। ইয়েস, ডাউনলোড ইট করলে পরে আপনার ডাউনলোড লোকেশন চাইলে আমি এখানে ডাউনলোড ফোল্ডারে ডেস্কটপে করে নিই। আমি ডেস্কটপে ডাউনলোড করব। ডাউনলোড হলো। এই ডাউনলোড করা ফাইলটা আমার এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, জয়নিং ডেট, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এমপ্লয়ি টাইপ, অ্যাটেন্ডেন্স টাইপ, রিপোর্টিং টু। এই যে যেটা বলবেন রিপোর্টিং টু যার দরকার পড়বে তার দেবেন, যার দরকার নেই তাকে দেবেন না। এবার এই ফাইলটা আমি ইম্পোর্ট করতে যাব। এখানে এই যে চুজ ফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করে ফাইলটা নিলাম, নিয়ে ইম্পোর্টে ক্লিক করলে প্রথমে আপনাদের হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে, মানে কোন ফাইলটা আপনাদের ফাইলের মধ্যে কোন ডেটাটা ভ্যালিড, কোনটা ভ্যালিড নয়। এই স্ট্যাটাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিড ফর ইম্পোর্ট, মানে এই ডেটাটা ভ্যালিড হয়ে যাবে এবং ভ্যালিড এবং সেটা ইম্পোর্ট হয়ে যাবে। আর
যে ডেটা যখন যদি ভ্যালিড না হয় তাহলে সেটা ইনভ্যালিড দেখাবে। এবার আমি আপনাদের একটা ইনভ্যালিড ডেটা করে দেখাই। ধরুন আমি এটাকেই কপি করে এখানে এখানে আবার ফেলছি, সেভ করলাম, এটাকে ক্যান্সেল করে দিই, রিসেট ফর্ম। আমি আবার এটা নিলাম, ইম্পোর্ট করলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছে যে মোবাইল ডুপ্লিকেট ইন এক্সেল ফাইল, মানে আপনার এই নাম্বারটা অলরেডি আছে এক্সেলে। আধার ডুপ্লিকেট ইন এক্সেল ফাইল, এই নাম্বারটা আমার অলরেডি আছে। এই একটা গেল, এরকম করে পাচ্ছেন। এবং যেটা আপনারা দেখতে পারবেন এরকম লাল কালারে ইনভ্যালিড ফর ইম্পোর্ট, সেটা কিন্তু ইম্পোর্ট হবে না। এবার আমি যদি এখানে ইম্পোর্ট ক্লিন রোজ করি, ক্লিন রো তাহলে কোনগুলো হচ্ছে ভ্যালিড ফর ইম্পোর্ট, যেগুলোতে লেখা আছে যে রোগুলোর স্ট্যাটাসে, সেই রোগুলোই কিন্তু শুধু ইম্পোর্ট হবে। যেটা ইনভ্যালিড ফর ইম্পোর্ট সেটা কিন্তু ইম্পোর্ট হবে না। যথারীতি এখানে ধরুন আমি একটা ডিপার্টমেন্ট অথবা সেকশন নেমটাকে যদি চেঞ্জ করে দিই, এর একটা টি সরিয়ে দিই, সেভ করলাম, ওই ফাইলটাই আমি আবার নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে বলে দেবে কিন্তু ডিপার্টমেন্ট নট ফাউন্ড, মানে এই নামে কোনো ডিপার্টমেন্ট নেই। যথারীতি আপনাদের সেই ডিপার্টমেন্ট নেমগুলো একদম কেয়ারফুলি ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে ফেলবেন, যেরকম করে দেখালাম একটু আগে। এবং যেহেতু ডিপার্টমেন্ট পাইনি, এটাও কিন্তু সেই ইনভ্যালিড ফর ইম্পোর্ট শো করছে, এটা কিন্তু ইম্পোর্ট হবে না। তাহলে আমি যদি এখন ইম্পোর্ট করি তাহলে কিন্তু শুধুমাত্র এই যে ভ্যালিড ফর ইম্পোর্ট, শুধু এই রোটা ইম্পোর্ট হবে। এবার যথারীতি প্রত্যেকটা রোতেই এরকম ভ্যালিডেশন করা রয়েছে। অ্যাটেন্ডেন্স টাইপ যদি না পায় এরকম দেখাবে অ্যাটেন্ডেন্স টাইপ নট ফাউন্ড, এমপ্লয়ি টাইপ যদি না পায় তাহলে এমপ্লয়ি টাইপ নট ফাউন্ড দেখাবে। অ্যাকাউন্টেন্ট, এই যে যেটা ডেজিগনেশন অ্যাকাউন্টেন্ট এটা আছে, এটাকে যদি আপনি অন্য কিছু লেখেন, মানে যে ডেজিগনেশন একটা নাম লিখেছেন সেটা লিস্টে নেই, কিংবা কোনো কারণে স্পেলিং মিস্টেক হয়েছে, তাহলেও বলে দেবে। তো সুতরাং ভুল ইম্পোর্ট হওয়ার কোনো প্রসঙ্গই এখানে থাকছে না, পুরো ভ্যালিডেশন করা রয়েছে, আপনাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয় এখানে। এরপর ধরুন ডেট অফ বার্থটাকে যদি আমি এরকম করে দিই এবং এটাকে যদি আমি আবার ইম্পোর্ট করাই, দেখুন মেইনটেন ফরম্যাট, এই যে ফরম্যাট মেইনটেন করতে বলে দিচ্ছে যে D/M/Y লাগবে, date/month/year লাগবে। যথারীতি এটাও কিন্তু সেই ইনভ্যালিডের মধ্যে পড়ে যাচ্ছে, ইনভ্যালিড হয়েছে দেখে। সুতরাং আমি আবার এগুলোকে ঠিক করে দিই, ডেটটাকে ঠিক করে দিলাম, ক্লোজ করলাম, রিসেট ফর্ম করে আবার ওটাকে ইম্পোর্ট করতে যাই। এবার কিন্তু দেখুন এখানে একটা ডাটাই শুধু ভ্যালিড আছে, কারণ একটা ডিপার্টমেন্ট পাইনি, আর একটার হচ্ছে আপনার মোবাইল ডুপ্লিকেট হয়েছে এইটার সাথে এটা, আর আধার ডুপ্লিকেট হয়েছে এটার সাথে এটা। তাহলে কিন্তু যেগুলো ইনভ্যালিড ফর ইম্পোর্ট স্ট্যাটাস সেগুলো কিন্তু ইম্পোর্ট হবে না, শুধুমাত্র ইম্পোর্ট হবে ভ্যালিড ফর ইম্পোর্ট যেটা লেখার সেটাটাই। তাহলে আপনারা যদি এখানে দেখতে পারেন যে ইনভ্যালিড কিসের জন্য হয়েছে, এবং সেটা চট করে আপনি আপনার ফাইলে গিয়ে ঠিক করে নিতে পারেন, এটাকে ক্যান্সেল করে আবার আপনি ইম্পোর্ট করবেন, আবার প্রিভিউতে দেখবেন যে ঠিক আছে কিনা। তাহলে আমার এইভাবে সমস্ত রোগুলো সব কারেক্ট হয়ে গেল। তারপর আমি ওটাকে ইম্পোর্ট করব, যেমন ডিপার্টমেন্টের এটা নেই, আমি যদি এখন ঠিক করতে যাই, এই এর টিটা দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্টের, সেভ করলাম, ক্যান্সেল করে রিসেট ফর্ম করে ইম্পোর্ট করছি, দেখুন ভ্যালিড নিয়ে নিয়েছে। তাহলে আমি যদি এবার ইম্পোর্ট ক্লিন রোজ করি, সাকসেসফুলি ইম্পোর্ট দেখিয়ে দিল, দেখুন আমার এই দুজন ইম্পোর্ট কিন্তু হয়ে গেল। এবার যথারীতি আরেকটা জিনিস দেখুন, যেহেতু এইটা ইম্পোর্ট হয়ে গেছে এই আধার নাম্বার এবং এই মোবাইল নাম্বার দিয়ে, সে যে কেউ নামের হোক না কেন, এবার আমি যদি আবার ওই ফাইলটাকেই ইম্পোর্ট করতে যাই, যে আমার যে ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দেবে। দেখুন মোবাইল এক্সিস্ট ইন ডেটাবেস, এই যে দেখিয়ে দিচ্ছে মোবাইল, আমার এই মোবাইল নাম্বার আর আধার নাম্বার অলরেডি ডেটাবেসে আছে, এবং মোবাইল এক্সিস্ট ইন ডেটাবেস এবং মোবাইল এক্সিস্ট ইন এক্সেল ফাইলেও এটা আছে এবং ডেটাবেসেও এক্সিস্ট করছে। তো এইভাবে আমরা ভ্যালিডেশনগুলো দেখে নিতে পারবো কোনো কিছু ইম্পোর্ট করার আগে। আর এখান থেকে যদি এখন আপনি ইম্পোর্ট করতেও চান, যেহেতু একটা
একটার স্ট্যাটাসও ভ্যালিড হয়নি ইম্পোর্ট করার জন্য। সুতরাং যখন আপনারা এখানে ক্লিক করবেন অলরেডি আপনাদের বলে দেবে নো ভ্যালিড রোজ টু ইম্পোর্ট, তখন আপনাকে আবার ওটা এডিট করে ফাইলটা আপনি ঠিক করে নিতে পারেন। তো এইভাবেই আমরা ইম্পোর্ট প্রসেসটা দেখে নিতে পারবো। এবং কারো যদি কোনো ডেটাতে কোনো ভুল থেকেও থাকে ইম্পোর্ট করার সময়, তো আপনাদের এডিট ফাংশনালিটি দেওয়া আছে, এই যে অ্যাকশনের মধ্যে যে পেন্সিলের আইকনটা দেখছেন সেটাতে গিয়েও আপনারা নাম পরিবর্তন করতে পারেন। যেমন এই নামটা আমি পরিবর্তন করলাম, এখান থেকে জেন্ডার যে কোনো কিছু ডেটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন এই নেমটা চেঞ্জ হয়ে গেল, এনার যদি ছবি একটা আপলোড করতে চান তো সেখান থেকেও আপনারা ছবিটা আপলোড করতে পারেন। যেমন আমি এনার একটা ছবি আপলোড করব, দেখুন ছবিটা চলে এসছে। তো এইভাবে আমরা পুরো এমপ্লয়ি অথবা ওয়ার্কারের ইম্পোর্ট যে জায়গাটা, যে ইম্পোর্ট করার যে ফাংশনটা সেটাকে হ্যান্ডেল করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর অ্যাড নিউ থেকেও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন সিঙ্গেল করে। ধরুন কোনো এমপ্লয়ি কিংবা ওয়ার্কার এড়িয়ে গেছে, ফাইল দিয়ে তোলা হয়নি, দেখো আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। থ্যাংক ইউ। আশা করি কারো কোনো অসুবিধে থাকবে না, আর অসুবিধে থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমরা সেটা রিজলভ করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব।